তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিদিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও দুভক্ত গৃহে ত্রিংশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসবে। শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে রামকৃষ্ণ দণ্ডায়মান। সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন। অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসব, তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করে আনিয়াছেন। আজ বুধবার 10ই অক্টোবর 1883 খ্রিস্টাব্দ 24শে আশ্বিন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন। তন্মধ্যে বলরামের পিতা, অধরের বন্ধু, অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর সারদাবাবু আসিয়াছেন। অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন, তাহারাও অনেকে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন। ভাবাবিষ্ট হইয়া মাকে গান শোনাইতেছেন। অধর গৃহীভক্ত, আবার অনেক গৃহভক্ত উপস্থিত, ত্রিতাপে তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতাকে স্তব করিতেছেন। তারও তারিণী এবার তারও তরিত করিয়ে তপন তনয় ত্রাসে তাসিত যায় মা প্রাণী জগৎ অম্বে জনপালিনী জনমোহিনী জগৎ জননী। যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরিলীলায় বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লভ বিহারকারিণী। রাসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ। গিরিজা গোপজা গোবিন্দ মহিমা গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী তুমি মা গঙ্গে গতিদায়িনী। গন্ধার্বিকে গৌরবরণী যাওবে গোলকে গুণ তোমার। শিবে সনাতনী সর্বাণী ঈশানী সদানন্দময়ী সর্বস্বরূপিণী। সগুণা নির্গুণা সদা শিবপ্রিয়ে কে জানে মহিমা তোমার। শ্রীরামকৃষ্ণের ভাবাবেশে জগন্মাতার সঙ্গে কথা। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতলে বৈঠকখানায় বসিয়াছেন। ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন। বলরামের পিতা ও সারদাবাবু প্রভৃতি কাছে আসিয়া আছেন। ঠাকুর এখনও ভাবাবিষ্ট নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করে বলতেছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন। তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও। ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা আমি খাবো না, তুমি খাবে মা, কারণানন্দ রূপিণী। শ্রীরামকৃষ্ণ ও জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন। যিনি মা, তিনিই কি সন্তান রূপে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন? তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন? এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষটচক্র, তার মধ্যে মাকে দেখিতেছেন। তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাহিতেছেন। ভুবন ভুলাইলি মা হরমোহিনী মূলাধারে মহৎফলে বীণাবাদ্য বিনোদিনী। ভুবন ভুলাইলি মা। আধার ভৈরবাকার সরুদলে শিরাগার মণিপুরেতে মল্লার বসন্তে হৃদ প্রকাশিনী। বিশুদ্ধ হিল্লোল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে তানলয় মান সুরে ত্রিসপ্ত সুরভেদিনী। মহামায়া মোহপাশে বদ্ধ কর অনায়াসে তত্ত্বলে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী। শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয় তব তত্ত্ব গুণত্রয় কাকিমুখ আচ্ছাদিনী। পরে আবার গাইছেন, ভাব কি ভেবে পরাণ গেল যার নামে হরে কাল পদে মহাকাল তার কেন কাল রূপ হলো।
কালরূপ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো, যাঁরে হৃদি মাঝে রাখাল পরে হৃদপদ্ম করে আলো। রূপে কালী, নামে কালী, কাল হতে অধিক কালো, অরূপ যে দেখেছে সে মজেছে, অন্য রূপ লাগে না ভালো। প্রসাদ বলে কুতূহলে, এমন মেয়ে কোথায় ছিল, না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। অভয়া শরণাগত হলে সকল ভয় যায়, তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাইতেছেন। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি যমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি। শ্রীযুক্ত সারদাবাবু পুত্র থেকে অভিভূত, তাই তার বন্ধু অদর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন। তিনি গৌরাঙ্গ ভক্ত, তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের শ্রী গৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে, ঠাকুর গাহিতেছেন।